স্বাগতম আপনাকে সিলাই স্টুডিও চ্যানেলে। তো আজকে এটা আমি একটা ঘরে পড়ে থাকা শাড়ি দিয়ে ডিজাইন করেছি এই জামাটা, যেটা আপনি চাইলে আপনার ঘরে পড়ে থাকা শাড়ি দিয়ে সুন্দর একটা জামা তৈরি করতে পারেন। তো আমি এখানে আপনাকে ফুল প্রসেস দেখানোর চেষ্টা করব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই সুন্দর জামাটার ডিজাইনটা করেছি আমি। আপনি চাইলে আপনি আপনার শাড়ি দিয়ে আপনার মতো করে ডিজাইন করতে পারেন। সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো, দেখতে থাকুন। তো এই হলো আমার শাড়িটা, এই শাড়িটার ডিজাইনের অংশ আর এবং এই সাইডটাতে ডিজাইনের অংশ নেই, এখান থেকে আমি পার্টগুলো নিতেছি। তো তার আগে এখানে এই যে ভিতরে আস্তরের জন্য 35 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, এটা হলো বডির অংশটাতে আস্তর দেব। তো প্রথমে এটা দিয়ে বডির অংশটা কেটে নিচ্ছি, এরপরে এটা বসিয়ে বাকি শাড়ি থেকে কেটে নেব। তো আমি এখানে 4 ভাঁজ করে নিয়েছি, আপনি ভালো করে খেয়াল করবেন। এই যে 4 ভাঁজ করে বডির অংশটা কেটে নেব। তো বডির জন্য 10 ইঞ্চি নিয়েছি, আমি 34 সাইজ জামাটা বানাবো। তো এই দিক থেকে উপরে দাগ দিয়ে 1 ইঞ্চি এটা পিছনের বাড়তির জন্য, পিছনের পাড়ের জন্য একটু বাড়তে নিব। আর বাকি এরপরে ওই 1 ইঞ্চি থেকে 14.5 ইঞ্চি নিব সামনের পাড়ের জন্য। আপনি চাইলে আর কম বেশি নিতে পারেন, লম্বা অনুপাতে সেটা হবে। 14.5 ইঞ্চি নিয়েছি। আর এদিক থেকে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, বাড়তি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি, উপরে নিচে 0.5 ইঞ্চি করে সেলাইয়ের জন্য নিয়েছি। এরপরে নিচের দাগটা সোজা করে নিয়ে আমি মোড়ার দাগটা দেব। তো মোড়ার জন্য এদিক থেকে আমি নিচ্ছি 6.5 ইঞ্চি, আপনি বডি বেশি হলে আর একটু বেশি নিতে পারেন। তো এরপরে বডি থাকবে 34 ইঞ্চি, 34 4-এর 1 অংশ হলো 8.5, 8.5 দাগ দিয়ে নিলাম। আর শোল্ডারের জন্য নিচ্ছি 6.5 ইঞ্চি, যেটা কাঁদি বা ফুট যে নামেই ডাকেন। তো দাগটা সোজা করে নেওয়ার পরে এদিক থেকে 2.5 ইঞ্চি নিতেছি, আর এরপরে ডাউনটা দিয়ে দিব এদিক থেকে 1 ইঞ্চি পরিমাণে পেছনের জন্য, এবং সামনের জন্য ডাউন দিয়ে দিচ্ছি, শোল্ডার ডাউন বলে এটাকে। আর নিচের জন্য 1/2 ইঞ্চি কম আমি 8 ইঞ্চি রাখতেছি, এখানে কোমর 32 ইঞ্চি থাকবে। আপনি আপনার প্রয়োজন অনুপাতে নিতে পারেন, কম বেশি হতে পারে সেটা। দাগগুলো দিয়ে দিচ্ছি। আর এটা হলো বাড়তি এক্সট্রা সেলাইয়ের জন্য নিচ্ছি এটা। তো এরপরে সুন্দর করে কাটিং করে নেওয়ার পরে আমরা শাড়ির কাপড়ের অংশ থেকে এটার জন্য উপরের পাটটা নেব। এটা তো ভিতরে থাকবে আস্তর হিসেবে, উপরের জিনিসটা আমরা শাড়ি থেকে নেব, পরে ডিজাইন মিলিয়ে নিব আর কি। তো এটা পিছনের ফাট নিয়ে নিলাম, সামনের ফাটটা ছোট করতে হবে এদিক থেকে উপরের থেকে। তো এটা ছোট করে নিচ্ছি, এই যে 1 ইঞ্চি যেটা বাড়তি নিয়েছি সেটা ছোট করে নিয়ে এদিক থেকে মোড়াটা আর একটু বাড়িয়ে দিচ্ছি, একটু পরিমাণ ছাড়িয়ে দিচ্ছি, যেটা সামনের মোড়া সাধারণত একটু ছাড়াই নিতে হয়। তো এরপরে এদিক থেকে সর্বপ্রথম আমরা একেবারে নিচের কুচি, যেটা এটা হলো এটা তো কোমরে কুচি হবে এবং নিচে কুচি হবে, নিচের লেয়ার যেটা বলি আমরা বা কুচি। তো সর্বপ্রথম নিচে কুচির জন্য এখান থেকে 9 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নেব আমরা। 9 ইঞ্চি পরিমাণে এটা সেলাই করার পর থাকবে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, তাহলে মোট 10 ইঞ্চি। তো এরকম করে 4টা নেব, সামনের জন্য 2টা, পেছনের জন্য 2টা, তো মোট 4টা নেব। তো প্রথমে 2টা কাটে নিচ্ছি 10 ইঞ্চি করে। তো এখান থেকে 2টা কাটে নেওয়ার পরে একেবারে সেমভাবে 10 ইঞ্চি পরিমাণে আরও 2টা কাটতে হবে, তাহলে মোট 4টা হবে। তো এটা হলো বাকি 2টা, তাহলে মোট 4টা হয়ে গেছে আমাদের, 1টা 2টা 3টা 4টা। তো শাড়ির সাথে এই ডিজাইনটা খুলে নিতেছি, এটা পরবর্তীতে হাতা এবং কোমরে লাগাবো। তো এরপরে আমাদের নিচের অংশ থেকে উপরের অংশ, যেটা মানে কোমরের অংশ থেকে সব থেকে বড় পার্ট যেটা, ওইটা কেটে নিতে হবে। তো আমরা এদিক থেকে নিচে কুচির জন্য 9 ইঞ্চি নিয়েছি, আর এবং হাফ বডির জন্য নিয়েছি 14 ইঞ্চি, তাহলে টোটাল 23 ইঞ্চি। তো 23 ইঞ্চি বাদ দিয়ে আমরা বাকি যেটা সেটা নেব। তো এদিক থেকে 23 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে 23 ইঞ্চি বাদ দিয়ে বাকি যে জামার লম্বা যা থাকবে সেটা নিতে হবে। তো জামার লম্বা আমার 45 হলে চলবে, বাকি 1/2 ইঞ্চি এটা সেলাইয়ের জন্য। তাহলে আমাদের টোটাল জামার লম্বা থাকতেছে 45 ইঞ্চি আর বডি 34 ইঞ্চি। আচ্ছা, এদিক দিয়ে কতটুকু? 23 ইঞ্চি হচ্ছে, তাহলে 23 ইঞ্চি করে আরেকটা পাট কেটে নিতে হবে। 23 ইঞ্চি করে 2টা পাট, একটা পাট পেছনের জন্য, একটা পাট সামনের জন্য। তো এই নিচে যে আমরা 4টা কুচি কাটছি,
একটার সাথে দুইটা করে কুচি দিয়ে দেব পরে। আচ্ছা, তো এবার এই যে এখানে ডিজাইনটা আছে, ডিজাইনটা থেকে আমি হাতাটা নিতে চাইতেছি, ফুলগুলা মাঝখানে রেখে হাতাটা নেব। তো এই জন্য 4 ভাঁজ করে নিতে হবে। সর্বপ্রথম একটা ভাঁজ আর দ্বিতীয় ভাঁজটা করে নিচ্ছি, 4টা ভাঁজ করে 2টা হাতা একসাথে কেটে নেব। এখানে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি পরিমাণে মোড়া টিপ নিয়েছি, আর 15 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য নিয়েছি। হাতার মুখের জন্য 8.5 ইঞ্চি আর বাকিটা সেলাইয়ের জন্য। এরপরে শেপটা দিয়ে তারপরে কেটে নিতে হবে। এদিক থেকে তালফাট কেটে নিতে হবে। এরপরে চাকান দিয়ে দিচ্ছি চেনার জন্য। আর এরপরে এই ডিজাইন থেকে আমি সামনের পার্টটাও কেটে নিব। সামনের পার্ট যেটা আমি কেটেছি এখান থেকে, এটা শুধু সামনে এটা বিছিয়ে সুন্দর করে ডিজাইনটা মাঝখানে রেখে তারপর কেটে নিচ্ছি। এই যে আমাদের ডিজাইনটা ঠিকমতো আছে। তো এরপরে পিছনের পার্টটা কেটে নিতে হবে। পিছনের পার্টটা লেবেল কোনো ডিজাইন ছাড়া নিলেও চলবে। তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো হয়ে গেল। এরপরে হাতার জন্য এদিক থেকে অল্প করে কিছুটুক 7 ইঞ্চি পরিমাণ আস্তর নিতে হবে। আপনি চাইলে না দিতে পারেন, তবে আমি চাইতেছি এখানে 7 ইঞ্চি পরিমাণ আস্তর দেওয়ার জন্য। এই যে দিক থেকে মিলিয়ে সুন্দর করে হাতার মোড়াটা মিলিয়ে তারপরে কেটে নিতে হবে। এখানেও তালফাট কেটে নিতেছি, চাকান দিয়ে দিচ্ছি, পরে মিলিয়ে সেলাই করবো। তো তার আগে সামনের জন্য গলাটা কেটে নিতে হবে। তো এখান থেকে 5.5 ইঞ্চি নিয়েছি আমি, আর এদিক থেকে 2.5 ইঞ্চি একটু বড় করে নিতে হবে, কারণ পিছনে কলার হবে এই জন্য। আর এটার বডি বেশি হলে আপনি চাইলে একটু বেশি কাটতে পারেন, বা একটু বডি বেশি হলে একটু বেশি কাটা লাগতে পারে। তো এরপরে সুন্দর করে সিম্পল একটা গলা কেটে এখানে একটা বোতাম লাগিয়ে দেবো, বোতামের ব্যবস্থা করে দেবো। যে এদিক থেকে সুন্দর করে একটা গলা কেটে নিতে হবে। এটা ভি গলা বলি আমরা সাধারণত। তো গলাটা কাটিং হয়ে যাওয়ার পরে এদিক থেকে বোতামের জন্য 2.5 ইঞ্চি পরিমাণে ফাড়া করে নিতেছি আমি। এটা এখানে একটা লুপ বোতাম লাগিয়ে দিয়ে একটা বোতামের ব্যবস্থা করে দেবো, তাহলে আর সুন্দর হবে। এই যে এরকম হবে। তো এবার আমাদের সেলাইয়ের পালা, আমাদের কাটিং শেষ। তো সর্বপ্রথম তো আগে লুপটা বানিয়ে নিতে হবে, কারণ লুপটা প্রথমে দিয়ে দেবো। তো লুপটা বানানোর জন্য এই যে এদিক থেকে কাপড়টা মোড়ায় একটা লুপ বানিয়ে নিচ্ছি আগে। এদিক থেকে সেলাই করে নিয়ে আমাদের লুপটা বানানো শেষ। তো এরপরে সামনের পার্টের গলার অংশটা করে নেব। এই যে আমাদের ডিজাইন করা সামনের পার্ট হাফ বডি। তো সর্বপ্রথম এখান থেকে মিডলটা ঠিক করে নিতেছি। মিডলটা একটু ঘষে নিলে তারপর ঠিক থাকবে। আর গলার জন্য 5 ইঞ্চি যেটা নিচ্ছি সেটা এখান থেকে দাগ দিয়ে নিচ্ছি, গলাটা যাতে অ্যাকুরেটভাবে করা যায়। তো এটা উপরে বসায় সুন্দর করে শুধু 2 সুতা পরিমাণ আয় রেখে সেলাই করে দেব। এই যে এইভাবে এই দিক থেকে সুন্দর করে শুধু বসায় সেলাইটা করে দেবো। খুব সহজে, কোনো ঝামেলা করতেছি না, আমরা খুব সহজে সেলাই করতেছি এটা। আর এই যে লুপটার উল্টা করে দিতে হবে। এই যে উল্টা করে তারপরে যতটুকু যেখানে আমাদের প্রয়োজন, বিশেষ করে যেখানে সেলাই দেবো দিয়েছি, আগে সেলাই দিয়েছি, ওই সেলাই পরিমাণ রাখলেই হয়ে যাবে। তো আপনারাও সেলাই দেওয়ার সময় একটু যতটুকু লুপ লাগবে ততটুকু রেখে সেলাই করবেন, তাহলে এখান দিতে সুবিধা হবে। তো মাপটা ঠিক রেখে সেলাইটা করে নেওয়ার পরে এদিক থেকে কেটে নিতে হবে পুরোটা। এরপরে 3-4টা কাট দিতে হবে যাতে গলাটা সুন্দর করে উল্টে। তো এদিক থেকে উল্টিয়ে এরপরে কিনারায় একটা সেলাই দিতে হবে, একেবারে কিনারায়। সুন্দর করে কোনাগুলো বের করে একেবারে ফিনিশিং করে সেলাইটা দিতে হবে। তো হয়ে গেল, কিন্তু এখানে লুবের নিচে এর জন্য আলাদা একটা পার্ট লাগবে আমাদের, যেটা হলো যাতে গলাটা মানে বুক না দেখা যায়, এই জন্য একটা আলাদা একটা পার্ট দিয়ে দেবো। তো এই জন্য ছোট্ট একটা বক্রম নিলে হয়ে যাবে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি পরিমাণে। এটারে কাপড় দিয়ে আগে পাকা করে নিচ্ছি।
এটা খুব সহজে করে নিচ্ছি আমি। এটাকে চাইলে আরও সুন্দর করে করা যায়, আমি এখানে খুব বেশি ঝামেলা করতেছি না, খুব সহজে করে নিচ্ছি। তো এরপরে লুবের সমান রেখে এদিক থেকে নিচ থেকে একটু একটা সেলাই করে নিতে হবে, আর নিচে দিয়ে একটু ব্যাক স্টেপ দিয়ে দিতে হবে। এই যে এখানে আসার পরে ছোট করে ঘুরিয়ে সুন্দর করে সমান রেখে তারপরে দিক থেকে ছোট্ট করে একটা ব্যাক স্টেপ দিয়ে দিতে হবে। তো আমাদের গলার কাজ শেষ হয়ে গেছে, বা ফ্রন্ট সাইডে কাজ শেষ। তো এরপরে আস্তরটাকে ঠিক রাখার জন্য বাড়তি আছে অনেকটা, বাড়তিটুকু কেটে নিতে হবে। তো সর্বপ্রথম একটা সেলাই দিয়ে আটকে নিচ্ছি এটা। এই যে বাড়তি অংশ কেটে নিতে হবে, পুরোটাই সেলাই করে নিতে হবে। তো এরপরে পিছনের ফাড়টা খুব বেশি ঝামেলা করার কিছুই নেই এখানে। জাস্ট এখান থেকে সর্বপ্রথমে আমি 1 ইঞ্চি পরিমাণে, বা 1 ইঞ্চি থেকে একটু বেশি নিচ্ছি। এখান থেকে একটু ছাড়াই নিয়ে তারপরে আস্তরটাকে জয়েন করে দেব মেইন বোর্ডের সাথে। এই যে এভাবে চারদিক সেলাই করে নিতে হবে। সর্বপ্রথম আমি উপরটা একটু আটকা নিতেছি আগে। এরপরে শোল্ডার জয়েন্টটা দিয়ে দিচ্ছি, সামনের পাটের সাথে পেছনের পাটটা যুক্ত করে দিয়ে মোড়ার সাইড থেকে মিলিয়ে তারপর শোল্ডার জয়েন্টটা দিয়ে দিচ্ছি। এদিক থেকে 2 সুতো পরিমাণ বেশি আছে, বেশি থাকতে হবে এখানে, বেশি থাকাটাই স্বাভাবিক। তো এখানে 2টা সেলাই দিয়ে দিতে হবে। এরপরে সাইডের সেলাইগুলো আর দিয়ে আটকাই দিতেছি। এরপরে পুরা সব দিক থেকে আমি আস্তরের সাথে মিলিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি পিছনের পাটটাও। তো এরপরে বাড়তি অংশটা চাইলে কেটে নেওয়া যেতে পারে, আমাদের আস্তরটাই হবে মেইন। তো এরপরে নিচে যে 4টা পার্ট নিয়েছি আমি, এই যে 1টা 2টা 3টা 4টা পার্ট নিয়েছি। তো এগুলো ছোটো পার্ট বড় পার্টের সাথে যুক্ত করে দেবো এটা। তো তার আগে এখান থেকে একটার সাথে একটা জয়েন করে নিচ্ছি, আগে জোড়া দিয়ে দিতে হবে এগুলো নিচের কুচির জন্য। তো নিচের কুচির জন্য যেহেতু 4টা নিয়েছি, আর আমাদের পার্ট হলো 2টা, সামনের পার্ট এবং পিছনের পার্ট। তো এক পার্টের সাথে 2টা করে আমরা যুক্ত করে দেব। তো তার আগে এখান থেকে আগে 2 সুতা পরিমাণ চওড়া রেখে নিচের কাছাটা সেলাই করে নিতে হবে। এই যেটা 2 সুতা পরিমাণ চওড়া হবে। তো এভাবে আমি দোনোটা সেলাই করে নিব। তো যারা তখন পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। চাইলে ভিডিওটা একটা লাইক করে দিতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওতে চাইলে আপনার মতামত জানাতে পারেন, এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনি চান চাইলে সেই ব্যাপারেও কমেন্ট করতে পারেন। তো আমি এখানে 2টাই সেলাই করে নিতেছি, 2টা 4 পার্টে এখানে সেলাই হয়ে যাইতেছে। তো সেলাই শেষে আমি কুচি করে নেব। আগে কুচিটা আগেই করে নিলে সংক্ষেপ হয়, সুইয়ের সাহায্যে আমি আগে কুচি করে নিতেছি এটা। এই যে পুরোটা কুচি করে নিতে হবে, সেম সিস্টেমে আমি করে নিচ্ছি এটা। কুচিতে খুব বেশি কাপড় দিচ্ছি না আমি, কিন্তু কোমরের ক্ষেত্রে গেলে আর একটু বেশি দেব আমি। তো এদিক থেকে আমি 4টা পার্ট একসাথে করে কুচি করে নিতেছি। 4টা পার্ট বলতে 2টা পার্ট তো আলাদা আলাদা করে জোড়া আছে, একটার সাথে জোড়া দিয়ে আমি মোট 2টা করে নিচ্ছি আর কি, 4টাকে 2টা। তো এখানে বড় পার্টটার সাথে এখন এটা সুন্দর করে একটা জোড়া দিয়ে লাগিয়ে দিব। এই যে উল্টা পার্ট থেকে আমি সেলাইটা দিতেছি, মানে সাধারণ বেসিক জোড়ার যে নিয়ম আর কি, ওই নিয়মে জোড়াটা দিতেছি। তো এটা জোড়া দেওয়ার সময় কুচি যাতে সেলাইয়ের নিচে না পড়ে এটা একটু খেয়াল করে দেখবেন। তো এই জোড়াটা দেওয়ার পরে শেষের দিকে আসার পরে এই যে এখানে একটু বাড়তি তো হবেই, তো এটা আমি একটু কেটে নিয়ে সোজা করে সেলাইটা খুলে তো এরপরে সেলাইটা দিয়ে তারপরে বাড়তি অংশটা কেটে নিতে হবে। এই যে বাড়তি অংশটা কেটে নিয়ে এরপর আমি এটাকে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো। এই যে একটা চাপ সেলাই দিয়ে যথেষ্ট হয়ে যাবে। এটা স্ত্রীর মতো অনেক বেশি ফিনিশিং থাকবে, মানে আয়রন করা লাগবে না এমন হয়ে যাবে। এই একটা সেলাইতে অনেক ফিনিশিং আসবে। তো সেমভাবে সেকেন্ড পার্টটাও আমি জোড়া দিয়ে দিচ্ছি, এরপরে চাপ সেলাইটাও দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল। এখন আমাদের এই যে উপর পার্ট
টপ পার্টের সাথে এখন নিচের অংশটা জোড়া দেব কুচি করে। তো এই জন্য সর্বপ্রথম আমি এটার মিডলটা ঠিক করে নেব। আচ্ছা, বাড়তি অংশটা কেটে নিয়ে যে মাঝখানটার জন্য একটা চাকান কেটে নিচ্ছি, আর এবং নিচের সাইডেরও ডাউন পার্টেরও মাঝখানেরটা আগে ঠিক করে নিয়েছি, যাতে কুঁচিগুলো করতে সুবিধা হয়, যে আমি কতটুকু কাপড়ের কতটুকু কুঁচিতে কতটুকু কাপড় খাওয়াবো, এটার একটা মাপ থাকবে। এই জন্য চাকানটা কেটে নিচ্ছি যাতে সহজ হয়। তো সর্বপ্রথম এখান থেকে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় খালি থাকবে, কারণ এটা সাইড জোড়ার জন্য লাগবে। এরপরে ওইখান থেকে কুঁচিটা হবে। তো কুঁচিটা সাধারণত নিচে যে কুঁচিটা করছি সেটার থেকে একটু ঘন করে হবে, কারণ এখানে তো আরও বেশি কাপড় খাওয়াতে হবে। তো এই যে আমার চাকানটা মিলিয়ে আমি কুঁচিটা করে নিচ্ছি, পুরোটা কুচি করে নিতে হবে। এই পাশেও এসেও 1.5-2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে দিতে হবে। তো রেখে দিয়ে এখানে আমি আর চাপ সেলাই দিচ্ছি না। এখানে যে আমি ডিজাইন রাখছি, যে আমরা শাড়ির সাইডের থেকে যে ডিজাইনটা উঠিয়ে নিয়েছিলাম, সেই ডিজাইনটা এখানে সুন্দর করে বসাই দেব। তো ডিজাইনটা বসার জন্য এখানে কুচির যে জোড়া দিছি, জোড়া থেকে একটু নিচ থেকে দিতেছি, যাতে মিলটা সুন্দর থাকে। কুচিটাকে সুন্দর করে বসায় নিয়ে এরপরে সেলাইটা দিচ্ছি আমি। আপনার শাড়িতে যে ডিজাইন থাকবে আপনি ওই ডিজাইন অনুপাতে চাইলে করে নিতে পারেন। এটা এখানে আরেকটা সেলাই দিয়ে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে সামনের পার্টের। এই যে হয়ে গেল। তো সেমভাবে পিছনের পার্টেও আমি এটা করে নিব। এই যে সামনে সুন্দর লাগতেছে, পিছনের পার্টও আমি সেমভাবে কুচি করে সেমভাবে আরেকটা ডিজাইনটা বসাই নিছি। তো এবার আমাদের সাইড জোড়া দেওয়ার পালা। তো সাইড জোড়া দেওয়ার জন্য এখানে সুন্দর করে দোনোটা সাইড মিলিয়ে এরপরে মেপে নিতে হবে যতটুকু আপনার বডি রাখবেন। আপনার প্রয়োজন অনুপাতে আপনি বডির সাইজটা নিতে পারেন। এরপরে সাইডের সেলাইটা দিয়ে দিতে হবে। এই যে দিক থেকে সমান রেখে নিচ দিকে আস্তে আস্তে আমি একটু আই কমাই দিয়েছি। তো এখানে 2টা সেলাই দিতে হবে। যে কোনো সাইডে জোড়াতে আমরা সাধারণত 2টা সেলাই দিয়ে থাকি। তো এখানে আপনি 2টা সেলাই দিবেন। এরপরে সেকেন্ড সাইডেও সেম সিস্টেম, সেকেন্ড সাইডেও আমি 2টা সেলাই দিয়ে শেষ করে দিয়েছি। তো এরপর হাতার বিষয়টা। তো হাতার জন্য এখানে যে আস্তরটা নিয়েছি, আস্তরটা এই যে উল্টো সাইডে দিতে হবে। এরপরে এই দিক থেকে চাকান মিলিয়ে আমি এই যে এভাবে বসায় নেব, এভাবে বসায় নেব। তো বসায় নেওয়ার আগে দিয়ে এই যে মাথার অংশটাতে একটা সেলাই দিয়ে দিতে হবে। আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে দেবেন, কারণ 3টা সাইড আগে এদিক থেকে এই যে একটা সেলাই নিয়ে দিচ্ছি চিকন করে, দোনো হাতাতে সেলাই দিতে হবে। এখানে কিন্তু তালফাটটা কাটছি, তো তালফাটের হিসাবটা আপনি একটু দেখে নেবেন, 2টা যাতে 2 রকম হয়, ডান বাম যাতে ঠিক থাকে। তো এটাকে উল্টা সাইডে এভাবে সুন্দর করে বসায় তারপরে 3টা সাইড এটা আটকায় নিতে হবে বা সেলাই দিয়ে দিতে হবে। এই যে এই হয়ে গেছে আমাদের। এরপরে হাতার মুখের অংশ। তো এখানে আগে একটা সেলাই করে নিচ্ছি আমি, এইভাবে একটা মোড়া একটা সেলাই করে নেব, কারণ এখানেও আমি ডিজাইনটা বসাবো। যে ডিজাইনটা শাড়ির সাইড থেকে আমি খুলে রেখেছি, এই ডিজাইনটা এখানেও বসাবো। তো এটা বসানোর জন্য আমি এই দিক থেকে আমি 1 সুতা পরিমাণে রেখে দিচ্ছি, তাতে ডিজাইনটা সুন্দর লাগবে, ওয়ান কাইন্ড অফ পাইপিনের মতো লাগবে। তো এটাকে এভাবে রেখে দিয়ে তারপর আমি সেলাইটা দিয়ে দিচ্ছি 1 সুতা পরিমাণ বাড়তি রেখে। এখানেও আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। তো এরপরে এই যে আমাদের হাতার ডিজাইন করা শেষ, দেখতে এমন হয়েছে। এরপরে হাতার মুখ সেলাই করতে হবে। হাতার মুখ এখান থেকে মেপে নিচ্ছি আমি। আমার 8.5 ইঞ্চি হলে চলবে, আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন। 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে এরপরে সেলাই করতে হবে। তার আগে এখানে বর্ডের মোড়াটা মেপে নিচ্ছি, কোন পর্যায়ে আমাদের সেলাই শেষ করতে হবে এটা দেখার জন্য। এই যে এখানে একটা দাগ দিয়ে নিয়ে তারপরে সেলাইটা দিচ্ছি। 2টা সেলাই দিয়ে তারপরে হাতাটাকে উল্টে নিতে হবে। একটু ঘষে নিয়ে এরপরে হাতার মোড়াটা জয়েন করবো। সেমভাবে দ্বিতীয় হাতাটাও আমি নিয়ে নিয়েছি। তো এই যে এখানে মোড়া বডিটা মেন সাইড থেকে হাতার উল্টা সাইড থেকে এই যে এভাবে জোড়াটা মিলিয়ে তারপরে সেলাইটা দেব। তো এখানে বাড়তি অংশটা অবশ্যই মনে রাখবেন, এই বাড়তি অংশটা একটু মোড়াই দিতে হবে। যদি এটা সেলাইয়ের সাথে সমানে সমানে যায় তাহলে একটু টান খেয়ে যাবে। এই যে এটা মোড়াই দিবেন ভিতরের দিকে। তো এরপরে 2টা সেলাই দিয়ে হাতার মোড়াটা লাগাই নিতে হবে। দোনোটা হাতা সেমভাবে লাগাই নেবেন।
হয়ে গেল আমাদের হাতার মোড়া লাগানো। তো 2টা হাতা লাগার পরে এখন আমি কলার বানাবো। তো কলার বানানোর জন্য এই যে 10 ইঞ্চি পরিমাণে কলার নিতে হবে। আপনি চাইলে এটা ফেস্টিং ঘামালা বক্রম দিয়ে করতে পারেন, আমি আর একটু নর্মাল বক্রম দিয়ে করতেছি। 10 ইঞ্চি পরিমাণে কলারটা কেটে নেওয়ার পরে এই যে ডিজাইনের উপরে সর্বপ্রথম এই পাশে একটা সেলাই, পাতলা সেলাই দিতে হবে এটা, কারণ এই সেলাইটা পরবর্তীতে খুলে ফেলতে পারেন। তো একটা পাতলা সেলাই দিয়ে সর্বপ্রথম এটাকে এই সাইডটা আটকায় নিতে হবে। এটা উপরের সাইড, নিচের সাইডে এই যেভাবে একটা পটে আমি সেলাই করে দিয়ে দিচ্ছি। তো আপনার শাড়ির ডিজাইন হয়তো অন্যরকম হতে পারে, আপনি যেমনটা মিলে ওরকম ডিজাইন একটা দেখে এখান থেকে ওই ডিজাইনটা দিয়ে কলারটা বানাতে পারেন। তো এখানে বাড়তি অংশটা কেটে নেওয়ার পরে এরপরে এই যে দিক থেকে কেটে নিতেছি, যেহেতু সেলাইটা পরে খুব সহজে খোলা যায়, ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এরপরে কলারের নিচের অংশটা দিয়ে এই যে দিক থেকে সেলাই করে দিয়ে কলারটা সেলাই শেষ করতেছি। তো এরপরে একটু আয় রেখে তারপরে কেটে নিতে হবে। নিচ থেকেও 2 সুতা পরিমাণ আয় রেখে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এরপরে সেন্টারটা ঠিক করে নিতে হবে একটা চাকানোর মাধ্যমে। এই তো হয়ে গেছে। এরপর মোড়া কলারটা উল্টে নিতেছি। এই যে ডিজাইন সুন্দর একটা কলার হয়ে গেছে। তো এরপরে এই যে আমাদের বোর্ডের পিছনের পার্ট হালকা একটু ছাঁটাই নিয়ে বা ফিনিশিং করে নিয়ে এদিকে একটা চাকান কেটে, তো এরপরে এই যে চাকান থেকে এই চাকানটা মিলিয়ে মানে আমাদের মিডলটা ঠিক রেখে এরপরে কলারের বোর্ডের উল্টা সাইড থেকে এই যে একটু ইম্পর্ট্যান্টভাবে একটু খেয়াল করতে হবে, এখানে সেলাইটা একদম কিনারায় হবে, এই যে একদম কিনারায় হবে কণা করে। এরপরে জোড়া দিয়ে দিতে হবে। আশা করি সবাই পারবেন, এটা খুব সহজ কাজ, কঠিন কিছু না। পুরো জামাটা বানানো খুব সহজ কাজ, একটু মন দিয়ে দেখলে 2-3 বার দেখলে হয়ে যাবে। অথবা চাইলে ভিডিওটা সেভ করে রাখতে পারেন, পরে এটা দেখে দেখে বানাইতে পারেন বা দেখে একটু আইডিয়া নিতে পারেন। কাজ খুব সহজ কাজ, খুব কঠিন কিছু না। তো এরপরে এই যে কিনারে একটা সেলাই দিয়ে চারো কিনারে একটা সেলাই দিলে আমাদের সেলাই শেষ। এই যে জামা বানানোটা শেষ হয়ে গেছে। আর বাকি 2টা কাজ করবেন, এটাকে আয়রন করে নেবেন এবং লক করে নেবেন। তো ভিডিওটা এতটুকু দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।